আমার আরেকটা গাভী আছে একের ভিতরে দুই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই প্রথম বকনা 8 মাসের গাভীন। হ্যাঁ, শিং নাই, শিং নাই, অনেকেই বলে মুন্ডি, হ্যাঁ পাঞ্জাবের মুন্ডি, অমুক জায়গার মুন্ডি। না, এটা পাঞ্জাবের মুন্ডি না, এটা বাংলাদেশেরই একটা জাত। মুন্ডি বলতে কোনো জাত নাই, বাট এটা শিং নাই। হ্যাঁ, এটা জন্মগত ভাবে এটা শিং হয় নাই। মুন্ডি বলতে কোনো জাত নেই, আমি যেটা জানি বা আমি যেটা বুঝি। এটা জার্সি এবং ওর মাথায় শিং নেই, বাট গাভীটা এই বকনাটা খুবই ভালো। এই যে দেখেন আপনারা 8 মাস শেষ হয়ে 9 পড়তেছে, তো খুবই ভালো মানের একটা গাভী হবে ইনশাল্লাহ। দেখি মা, একটু চাপো, একটু চাপো। এই যে দেখেন আপনারা, যারা ভালো গাভী চিনেন এবং যারা শৌখিন লোকদের জন্য এই সমস্ত গাভী। এর উলানের ঝুলটা দেখেন মাশাল্লাহ, উলানটা কতটুক এখনো সফট। হ্যাঁ, এবং ভালো মাশাল্লাহ, আমার খুব পছন্দের একটা গরু। যদি কেউ এটা নিতে ইচ্ছুক থাকে, এটা বাচ্চা দেওয়ার এখনো টাইম বাকি আছে, এটা শৌখিনতার জন্য, এটা যারা বুঝবে যে এটা কিরকম গরু হবে, এটা বুঝা নিতে হবে। বাট আমি বলতে চাই না যে এটা বাচ্চা দিলে এতটুক দুধ হবে, অতটুক দুধ হবে। আমার মনে হয়েছে গাভীটা ভালো। এটা দেখেন একটা ভালো গাভীর যে বৈশিষ্ট্য। হ্যাঁ, ওর দেখেন এই যে ওর একবার জুনির থেকে উলানটা নামছে, জুনির থেকে উলানটা নামছে, এবং লেজটা কতটুক খাটো। হ্যাঁ, এবং লেজটা কতটুক চিকুন। একটা ভালো গাভী চিনার যে বৈশিষ্ট্য, ও জার্সি এবং ফিজিয়ানে মিক্স। হ্যাঁ, যারা চিনেন, যাদের ভালো লাগবে আমার সাথে কথা বলবেন, এই গাভীটা আমি তাদের কথা বলতেছেন এই জন্য আপনাকে বিরক্ত করলাম না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো তো আছি। মেহেদী ভাই, একের ভিতরে দুই শুরু করছে, একের ভিতরে দুই, তার মানে এটা প্রায় কয় মাসের প্রেগনেন্ট? এটা 8 মাস শেষ হয়ে গেছে, আজকে 16 তারিখ না, আজকে 8 মাস শেষ, 9 পড়ছে। তার মানে 9 পড়ছে। জি, দর্শক দেখতে পেলেন, খুবই সুন্দর একটি গাভী গরু। এটা 9 মাসের প্রেগনেন্ট। কেউ যদি নেয় ভাই, এখন যদি নেয় এই প্রেগনেন্ট থাকা অবস্থায়, তাহলে দাম তো একরকম। আর যদি জি, গাভীন অবস্থায় দাম একরকম, বাচ্চা দিলে দাম আর একরকম। কারণ গাভীন গরু হচ্ছে, আমি যতটুকু জানছি আমার দাদার থেকে এবং আমার আব্বার থেকে, গাভীন গরু আর কাঁচা কাটালে, ঠিক আছে, এটা পাকতেও পারে পচতেও পারে। আমি আমার এই গরু সুন্দর ভালো, সেই জন্য আমি বলবো এই গাভী বাচ্চা দিলে 30 লিটার 20 লিটার 25 লিটার দুধ হবে না। এই গাভী যারা চিনে এবং যারা সিনিয়র খামারি, তারা এটা বুঝতে পারবে এই গরুটা কিরকম হতে পারে। কারণ এটা জার্সি এবং ফিজিয়ানে মিক্স। আর অন্যান্য জায়গায় হলে বলতো এই যে মুন্ডি, এটা মুন্ডি গরু অনেক দুধ দেয়। আর না, আমি মানি না মুন্ডি গরু, না মুন্ডি বলতে কোনো জাত নেই। আমি যতটুকু দেখছি সিন্ধি, শাহিওয়াল, হলিস্টিয়ান, ফিজিয়ান, তারপরে এইগুলাই, ঠিক আছে, এর বাইরে আরো জাত আছে, বাট মুন্ডি বলতে কোনো জাত নাই। কিন্তু এই গাভীটা ভালো। হ্যাঁ, কেউ যদি আসলে প্রথম বিয়ানে কিরকম দুধ আশা করা যায় ভাই, এটা আমি কি বললাম আপনারে, যে এই কথা বইলা, এটা আল্লাহ তাআলা ভালো বলতে পারে, বাট আমাদের যেটা আশা, আমি একটা ধারণা করি বা আল্লাহ তাআলার কাছে আশা করি 20 প্লাস থাকবে। বাট আমি বলতেছি না এটা 20 লিটার দুধের গ্যারান্টি বা 20 লিটার দুধ হবে। কারণ আমি কিন্তু এটা আল্লাহ তাআলার সাথে সমতুল্য হয়ে যাবে, এটা কেউ বলতে পারে না। তারপর আপনাদের এত বছর ধরে যে গরু পালন, অভিজ্ঞতায় হ্যাঁ একটা ধারণা প্রথম বিয়ানে প্রায় 20 প্লাস দুধ হবে। কারণ ওর যে বৈশিষ্ট্য, এবং ওর মারও আমরা দেখছি যে মা দুধ বেশি দেয় দিকে বাচ্চা বেশি দিবে, এরকম কোনো রেকর্ড নাই। কিন্তু ভালো মাশাআল্লাহ, একটা ভালো গাভী, আপনার ওলানের অনেক বৈশিষ্ট্য। হ্যাঁ জি, দেখেন এই যে উলানটা মাশাআল্লাহ একবারে জুনির থেকে আসছে, উলানের শেপ খুবই সুন্দর মাশাআল্লাহ, সব দিকেই ভালো। তো মেহেদী ভাই, যদি এটা কেউ পছন্দ করে আপনার এই গরুটি, আপনার যদি একটু ঠিকানাটা এবং ফোন নাম্বারটা যদি বলতেন। আমার ঠিকানা হচ্ছে উত্তরখান, দোবাদিয়া, পেয়ারাবাগ। আমার মোবাইল নাম্বার 01806767545। তো এই জাতের গরুর যেহেতু একটু দামের বিষয় আছে, তার মানে একই কথা নাকি? জি, একই কথা। আমি দেখে, আমার কথা হলো আপনি আসেন, আইসা দেখেন। আপনার নেওয়ার দরকার নেই, আপনি হয়তো একটু কষ্ট করে গেলেন, ঘুরে গেলেন, কারণ এটা আমার ব্যবসা। আপনি আসলে যে আপনি নিতে হবে এরকম কোনো কথা না। আর আপনারা দেখছেন যে আমি কখনোই, কেউ আমার গালি দিবেন না, এবং আমি গালির কাজ কখনো করি না, বা আমারে আপনি বাটপার বলবেন, সিটার বলবেন, ওই সমস্ত কাজও আমি করি না। আপনারা, আমি এখন দেখা গেল এই সমস্ত কথা বলতেছি, আপনি আবার মনে করেন না যে আমি খুব ভালো মানুষ, উনি খুব সহজ সরল মানুষ, ভালো মানুষ না। সবাই ব্যবসার জন্য টেকনিক খাটায়। কারণ এই বাংলাদেশে এমন একটা সিস্টেম গেছে গা, আপনার 20 টাকা কেজি আলু আমরা 100 টাকা করে কিনছি, আবার 50 টাকার ফুলকপি এখন খেতে 1 টাকা করে বিক্রি হইতেছে, দেখে কৃষক নষ্ট করে ফালাই দেয়। বাংলাদেশে সবই সম্ভব, কারো প্রতারণার দরকার নাই, কারো কথা শুনে আপনার বিশ্বাস করার দরকার নাই। আপনি আসবেন, দেখবেন,
কথায় সামনাসামনি বসে কথা বলে নিয়ে যাবেন, এইটুকুই আমার মেসেজ।